ছবি দেখছেন, বিজেপি সমর্থকরা ইতিমধ্যে রাস্তায় নেমে চলছে সেলিব্রেশন। এতক্ষণ ফিঙ্গার্স ক্রস রেখে বিজেপি কিন্তু বেরিয়ে পড়েছে। সব দেখা যাচ্ছে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী জিন্দাবাদ, কেশব মৌর্য জিন্দাবাদ, এবং তারা মনে করছে যে উত্তরপ্রদেশে বিজেপি এগিয়ে যাবে এবং ইনিশিয়াল সেলিব্রেশন শুরু হয়ে গেছে বিজেপি অফিসে। কারণ তারা বুঝতে পারছে যে ट्रेंड ताते बीजेपी एगिए। क्या लग रहा है आप लोगों की जीत होगी? जी 300 पूर्ण बहुमत आएगा। 300 सीटें आ रही है उत्तर प्रदेश में, जीत रही है, 300 सीटें जीत रही है और केशव मौर्य मुख्यमंत्री बनेंगे। मौर्य वंश आने वाला, चंद्रगुप्त मौर्य वंश का राज आने वाला है यूपी में। मौर्य केशव मौर्य जिंदाबाद। बीजेपी ऑफिसे ट्रेंड চলছে যাবে ক্লিন সুইপ বিজেপি এটাই মনে করছে বিজেপি সমর্থকরা। 24 ঘন্টার জন্য ক্যামেরা রিপোর্ট করেছে কমিউনিকেশন উত্তর লখনৌ। কমলিকা আমার সঙ্গে টেলিফোনে রয়েছে, কমলিকার সঙ্গে কথা বলবো। কমলিকা, এখন আর কোনো সংশয় নেই বিজেপি শিবিরে যেভাবে রাস্তায় নেমেছেন তারা? একেবারেই পিউ, এবং যেটা সকাল থেকে তোমার সঙ্গে যেরকম কথা হচ্ছিল কিপিং দেয়ার ফিঙ্গার্স ক্রস, এখন তাদের উচ্ছ্বাসের ধৈর্যের যে বাঁধ সেটা ভেঙে গেছে এবং বিজেপি দপ্তর কার্যত এখন মনে হচ্ছে, আমাদের বাংলার ভাষায় বলতে গেলে মনে হচ্ছে এটা তাদের কাছে দুর্গা পুজো। সবাই সব সমর্থকরা বেরিয়ে পড়েছে এবং এখানে কিন্তু একটাই নাম হচ্ছে হর হর মোদি, অর্থাৎ মোদি ম্যাজিক যে কাজ করেছে এবং সেই জিনিসটাই কিন্তু তারা মনে করছে। এবং এখন হেডকোয়ার্টার থেকেও যে নির্দেশ তাদের কাছে এসছে যে তারা কিন্তু এখন উচ্ছ্বাস দেখাতে পারে এবং তাই বাদ ভাঙা উচ্ছ্বাসের ছবি দেখা যাচ্ছে এবং যেরকম আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, গোটা বিজেপি হেডকোয়ার্টার কিন্তু আস্তে আস্তে সেই উচ্ছ্বাসে সামিল হচ্ছে। সমস্ত জায়গা থেকে সমর্থকরা আসছে এবং কোথাও কোথাও তারা মনে করছেন যে এখন তারা বিজেপি একাই কিন্তু সরকার করতে পারবে। সুতরাং সব মিলিয়ে উচ্ছ্বাসের একটা মেজাজ কিন্তু বিজেপি হেডকোয়ার্টারে লখনৌতে। কমলিকা, অনেক ধন্যবাদ তোমাকে। যেভাবে এগিয়ে রয়েছে বিজেপি এখনো অবধি, যা ট্রেন্ড 210টা আসনে এগিয়ে বিজেপি এবং কার্যত ভরাডুবির পথে এসপি আর কংগ্রেসের জোট 58টা আসনে মাত্র এগিয়ে রয়েছে তারা। এভাবে চলতে থাকলে সত্যি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় উত্তরপ্রদেশে তখতে বসবে। আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে সোমনাথ, তার কাছে সরাসরি চলে যাব। সোমনাথ, এই যে 210টাতে এগিয়ে থাকা, ক্লিন সুইপের একটা পরিষ্কার ইঙ্গিত, এটা কিভাবে উত্তরপ্রদেশে সম্ভব হলো? তারপর বিজেপি নেতারাও পশ্চিম ইউপি, সেন্ট্রাল ইউপি থেকে এতটা রেসপন্স আসবে তারা ভাবেননি। এই জায়গাগুলোতেও কি ক্লিন সুইপ বিজেপির? একদমই তাই। প্রথমেই তোমাকে বলি যে উত্তরপ্রদেশের যে 7টা অঞ্চল ভাগ করা হয়, আওয়াধ, বুন্দেলখণ্ড, দোয়াব, পূর্ব উত্তরপ্রদেশ, উত্তর পূর্ব উত্তরপ্রদেশ, রোহিলখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশ, এই উত্তরপ্রদেশের এই 7টা অঞ্চল, এই 7টা অঞ্চলেই কিন্তু বিজেপি ব্যাপকভাবে এগিয়ে রয়েছে এবং কোনো জায়গাতেই যেখানে বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি কংগ্রেসের জোট, সেই জোট কিন্তু বিজেপির থেকে এখনো পর্যন্ত আমরা যে ট্রেন্ড দেখতে পাচ্ছি, সবেমাত্র 1.5 ঘন্টা কাউন্টিং হয়েছে, সেখানে প্রায় 1/4 সিটে তারা জিততে চলেছে বা এগিয়ে রয়েছে। এই যে ফারাকটা, এই ফারাকটাই বলে দিচ্ছে যে এবারের উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপির ডমিনেশনটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এবার একটা আমাদের প্রথমেই যেটা দেখতে হবে যে নোট বাতিলের পর এই প্রথম ছোটখাটো কিছু ভোট হয়েছে, বিভিন্ন রাজ্যে ভোট হয়েছে, বিভিন্ন উপনির্বাচনে ভোট হয়েছে, বিভিন্ন লোকাল সেলফ গভর্নমেন্টে ভোট হয়েছে, কিন্তু নোট বাতিলের পর এই প্রথম নরেন্দ্র মোদী জনতার একটা এত বড় ম্যান্ডেটের মুখোমুখি হয়েছিলেন। এবং সেই উত্তরপ্রদেশ, যে উত্তরপ্রদেশ ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে, আর্থসামাজিক পরিকাঠামোর ভিত্তিতে বিভিন্ন
বিভিন্ন রকমভাবে বিভক্ত, বিভিন্ন স্ল্যাবে বিভক্ত, বিভিন্ন স্তরে বিভক্ত। এই রকম একটা উত্তরপ্রদেশে নোট বাতিলের পর এই যে মোদির যে আজকে দেখা যাচ্ছে যে কার্যত উত্তরপ্রদেশে কিন্তু বিজেপির মুখ ছিলেন নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশে কোনো ব্যক্তিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিজেপি ভোটে লড়েনি, নরেন্দ্র মোদী ছিলেন উত্তরপ্রদেশে মুখ, এবং সেক্ষেত্রে এটা বলাই যায় যে উত্তরপ্রদেশে এই বিপুল জয় নরেন্দ্র মোদীর পক্ষে। নিশ্চয়ই জয় হলে ক্রেডিট মোদির। আমি শুধু উত্তরপ্রদেশ কেন সোমনাথ, উত্তরাখণ্ডের কথা বলবো, সেখানেও তো মোদি ম্যাজিক। একদমই তাই। যদি আমরা উত্তরাখণ্ডের দিকে দেখি যে উত্তরাখণ্ডে এখনো পর্যন্ত বিজেপি 44টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস রয়েছে তার অর্ধেক প্রায় 20টি আসনে। এবং এই সময় তোমাকে যেটা বলবো যে উত্তরাখণ্ডে হরিশ রাওয়াত সরকার, সেই সরকারের বিরুদ্ধে কিন্তু একটা অ্যান্টি ইনকামবেন্সি ছিলই। এবং তার সঙ্গে যেটা মানে বলার মতো ব্যাপার যে 2012-তে যখন হরিশ রাওয়াত ক্ষমতায় আসেন, তারপর 2013-তে হিমালয়ান সুনামি দেখেছে উত্তরাখণ্ড, এবং সেই হিমালয়ান সুনামির পর থেকে উত্তরাখণ্ডের যে আর্থসামাজিক অবস্থা, সেখানে এইবারের ভোটে একটা সব থেকে বড় ইস্যু ছিল মাইগ্রেশন। কারণ বিশেষ করে যে গাড়োয়াল অঞ্চলটা, আমরা যদি মানে ভোটের ট্রেন্ড দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশে বিজেপি মাফ করবে উত্তরাখণ্ডে বিজেপি ব্যাপকভাবে এগিয়ে রয়েছে তো অবশ্যই, কিন্তু গাড়োয়াল অঞ্চলটাতে বিজেপির ডমিনেশনটা আরও বেশি। এবং এই গাড়োয়াল অঞ্চলে এই যে হিমালয়ান সুনামি, প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদির ফলে গাড়োয়াল অঞ্চলের বহু মানুষ তারা কাজ হারিয়েছেন।